কম খরচে হজ পালনের 2 প্যাকেজে হাজি আসতে পারবেন বাংলাদেশ থেকে। এখন দেখবেন প্রবাসী সংবাদ। কম খরচে হজ পালনের 2 প্যাকেজে হাজি আসতে পারবেন বাংলাদেশ থেকে। এছাড়াও সমুদ্রপথে হাজি পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে ইন্ডিয়ান তারা কিভাবে করে, আমাদের ওখানকার বড় বড় কোম্পানিগুলি তারা কিন্তু ডোনেট করে 50 জন 100 জন। বাংলাদেশের হজ যাত্রীদের খরচ কমানোর বিষয়ে পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন ধর্ম উপদেষ্টা। বৈঠক করেন সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে। মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব, তো আমরা কাজ করছি। ইতিমধ্যে বাংলাদেশ বিমানের এমডি, সচিব, ওনাদের আরও উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে। ওনারা নীতিগতভাবে সম্মত হয়েছেন, তারা ভাড়া কমাবেন। 1,94,800 টাকা বিমান ভাড়া। তো কত কমাবেন সেটা প্রথম বৈঠকে ওনারা উল্লেখ করেন নাই, তবে নীতিগতভাবে একমত হয়েছেন যে ওনারা কমাবেন। ইতিমধ্যে ওমরা যাত্রীদের জন্য ঢাকা মদিনা 10,000 টাকা ওনারা কমিয়ে ফেলেছেন। এবং আমরা এখান থেকে যাওয়ার পরে, আমরা একটা ডেলিগেশন আসছি, এখান থেকে যাওয়ার পরে আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়, উনি তো বিমানমন্ত্রীও, ওনাকে আমি নলেজে দিছি। এরপর ওনার সাথে বসবো। হাব প্রতিনিধি আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমাদের মন্ত্রণালয়ের লোকেরা আছেন। আমরা বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করব, বিমানের ভাড়া কতটুকু কমা যায়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এনবিআরকে আমাদের 5,000 টাকা দিতে হয় পার হাজি। এটা আমরা একটা চিঠি দিয়েছি যে আপনারা একটু মকুফ করেন। এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে 1800 করে 2900 টাকা দিতে হয়। বিমান ভাড়া, মক্কা মদিনায় ভাড়া কমানো, সমুদ্রপথে হজ যাত্রীতে পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। মক্কা এবং মদিনাতেও আমরা সরজমিনে গিয়ে 1.5 কিলোমিটারের ভিতরে আমরা একটা প্যাকেজ ঘোষণা করতে চাই। আরেকটা মনে করেন 3 কিলোমিটারের ভিতরে ফ্রম হলি কাবা আমরা আরেকটা প্যাকেজ নিতে চাই। তো একটু দূরে গেলে ঘর ভাড়া কম, এবং আমাদের প্রায়োরিটি হবে ওই সমস্ত বাড়িগুলো নেব যে বাড়িগুলোর ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস দিতে পারবে, হাজিদের জন্য ভালো অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্ট ফেসিলিটিস। তো 2টা প্যাকেজ আমরা ঘোষণা করব, এটা আমরা চিন্তা ভাবনা করছি। এবং কম রেটে বেটার ফেসিলিটিস যে সমস্ত বাড়িওয়ালা দিতে পারবে এগুলোকে আমরা অগ্রাধিকার দেব। আর বাড়ি বাছাই করা, চুক্তি করা, এগুলো স্বচ্ছতা আছে, একটা কমিটি আছে, বাছাই কমিটি আছে, এখানকার দায়িত্বশীলরা আছেন। ঢাকা থেকে একটা এক্সপার্ট দল আসেন, ওপেন টেন্ডারের মাধ্যমে মালিকের সাথে আমরা চুক্তি করি। এবার আরও স্বচ্ছতার সাথে আমরা এগুলো সম্পাদন করতে চাই। হাজি রাখে না, রাখে দূরে, তখন কোনো জায়গায় রাখে, তখন হয় কি মিশরীয় ড্রাইভার জায়গায় ড্রপ করে রেখে যায়, ওই বাড়িতে আর হাজি পায় না। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, একটা ফ্লাইটে আমরা 4-5টা এজেন্সি আনতে পারি, কিন্তু আমরা হাজি আনি তখন শেষ দিকে। এটা কিন্তু শেষ টাইপ হয়। ইজ কারেক্ট। আপনি তো ছিলেন গতবার, দেখেন আপনারা সবাই জানেন শেষ টাইপ অফ দিন প্রবলেমস হয় 10 দিন হয়। এটা হয় কি ওই যে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।